জানি আপে না সুহাগ শুয়াছে ধাগা নাই শুয়াছে শান্তিলাম রায় সোনার উদারে। হামিদ শেখের পুত্র সাইফুর রহমান শাদি করতে ইচ্ছুক, আপনি এই শাদিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সত্যি বলতে আমি আমার জীবনে এরকম বিয়ে এর আগে কখনোই দেখিনি। এ হচ্ছে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া বহু প্রাচীন আঞ্চলিক গ্রাম্য রীতি অনুযায়ী একটি বিয়ে। গ্রামের এরকম একটা বিয়েতে গিয়ে আমরা তো একেবারে অবাক। তবে আমি নিশ্চিত এরকম প্রাচীন রীতি অনুযায়ী বিয়ে আপনারাও এর আগে দেখেননি। তাই বলছি এই ভিডিওটি শেষ অবধি দেখুন, নাহলে অনেক কিছুই মিস করবেন। তত্ত্ব বা উপহার দেওয়ার এই রীতিটা বেশ পুরাতন, কিন্তু এটা বিশেষভাবে উল্লেখ করার মতো হয়তো কিছু না। তবে আজকের ক্ষেত্রে যেটা দেখে আমি একটু হলেও অবাক হয়েছি, সেটা আর কিছুক্ষণের মধ্যে আপনারাও দেখতে পাবেন। জনপ্রতি জামা কাপড়, মনোহারি থেকে শুরু করে রং বেরঙের মিষ্টি, ডাব, এমনকি গোটা মাছ পর্যন্ত থাকে এই উপহারের তালিকায়। গ্রামের বহু মানুষের ভিড় জমে এইসব উপহার সামগ্রী দেখার জন্য। এক্ষেত্রে গোপনীয়তা রক্ষার না, বরং সর্বসম্মুখে প্রদর্শন করাটাই রীতি। এসবের মধ্যেই দেখা গেল বাঙালির ভুরিভোজের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজনে নানান পদের আয়োজন করা হয়েছে। খাওয়া দাওয়া সেরে এখন এই বিয়ের রীতি মেনেই নতুন বউয়ের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে সুতো, তারপর একটু গায়ে হলুদের ছোঁয়া। উপহার হিসেবে সঙ্গে দেওয়া হলো সোনার আংটি আর কিছু টাকা, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় মুখ দেখানি। না না হবে, অসুবিধা নেই কিছু এখান থেকে। এদিকে আজ বরের গায়ে হলুদ, আর তার জন্য চলছে নানান আয়োজন। একে একে পরিবারের লোকজন আর আত্মীয় স্বজনরা গায়ে হলুদ দিতে শুরু করলো। এরই মধ্যে চলছে একে অপরের সঙ্গে রসিকতা। তারপর পালন করা হলো আরও কিছু গ্রাম্য রীতি, যেগুলো আমিও এর আগে কখনোই দেখিনি, আর তাই বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম। মাথায় পড়বে না তো তেল, ওই হাতে আটকে যাবে সব। ঘুমিয়ে গেল সে লাচ দেখতে হতো তার যা করতে হয় তো করো মা। जय रे अल्लाह रसूल के दरबार सुहा
সোহাগ মানানি যায় ধরে গেনিয়া দুটান দে হরে বামায় আপে না সোহাগ সোহাগ মানানি যা পানি খাবে বাদশা ওরে পানি কেউ বলে রায় সোনার কুদালে সাঁচিলাম রায় সোনার কুদালে সেচিলাম রায় সোনার জাজুরি রূপ ডালিলে বাটি মরিস তোলনে যায় সোনার জাজুরি রূপ ডালিলে বালি মরিস তোলনে যায় হ্যাঁ সময়ে রাজার বেটারে বালি হরিস শিকারে যায় হ্যাঁ সময়ে রাজার বেটারে বালি হরিণ শিকারে যায় গলার মানা সারলে বলে বালি আমার মহলে আয় গলার মানা হারো দিবরে বালি আমার মহলে আয় এই বিয়েতে শুধু কনের না বরের হাতেও মেহেন্দি পরানো হয়েছে দেখলাম। আইবুড়ো ভাতের বিশাল আয়োজন, যেন কোনো পদই বাদ দেওয়া হয়নি। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একে একে মা বাবা পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়ালো আইবুড়ো ভাত। আর উপহার হিসেবে কেউ দিল টাকা, তো কেউ বা অন্য কোনো সামগ্রী। তবে টাকাগুলো কাঁসার থালাতেই কেন রাখা হয় সেটা ঠিক বলতে পারবো না। কে কত টাকা বা কি উপহার দিল সেটা লিখে রাখা হয় একটি খাতায়। এটা কিন্তু হিসেবের জন্য না, বরং লিখে রাখা হয় স্মৃতি হিসেবে। আজ বিয়ে, আর এই দিনটা একটা ছেলে আর মেয়ের জীবনের অন্যতম সবচেয়ে বড় দিন। দুইজন সম্পূর্ণ অচেনা মানুষের সারা জীবনের বন্ধন একত্রিত হওয়ার দিন। আর তাই একদিকে যেমন থাকে প্রচণ্ড আবেগ, ঠিক তেমনই অন্যদিকে থাকে নতুন জীবনের ভাবনা। তবে বিয়ে শুধু দুইজন মানুষের সম্পর্ক তৈরি করে না, তৈরি করে দুই পরিবারের মধ্যে চিরকালের সম্পর্ক। আর তারই সাক্ষী হিসেবে যায় বরযাত্রী। রাস্তার দুই পাশের সমস্ত কিছু পিছনে ফেলে আমরা সবাই যাচ্ছি বরযাত্রী হয়ে। আর এদিকে কনের বাড়িতে বরের জন্য অপেক্ষা করছে আর এক মজাদার ঘটনা। নতুন জামাইকে কোলে তুলে নিয়ে আসা হচ্ছে প্যান্ডেলের গেটের সামনে।
ফিতে কেটে জামাইকে ঢুকতে হবে প্যান্ডেলের ভিতরে। যদিও বাকি বরযাত্রীরা পিছনের গেট দিয়ে প্যান্ডেলে আগে চলে গেছে। এখানের বিষয়টা হচ্ছে, এখানে আগে থেকে রাখা আছে কিছু শরবত, তার সঙ্গে একটা করে কাগজে লেখা আছে আলাদা আলাদা টাকার পরিমাণ। নতুন জামাই যে শরবত পান করবে সেই শরবতের সঙ্গে উল্লেখ করা টাকা কনে পক্ষ দাবি করবে। যাই হোক, ওখানের লেনদেন ছেড়ে আমি এলাম একটু ভিতরের দিকটাতে। বাহ, দারুণ রান্নার আয়োজন চলছে। কিন্তু এ কি, জামাইকে ছেড়ে দেখছি এরা খেতে বসে গেছে। তবে জামাইয়ের জন্য অপেক্ষা করছে নানান সব খাবার দাবার। এখন গেটের ফিতে কাটার কি হলো চলুন দেখি। যাক, খিদে পেয়েছিল আমাকে অনেকক্ষণ ধরে। প্রথম দলে আমাদের আর জায়গা হলো না, আর তার জন্য একটা অপেক্ষা করলাম। তবে বিয়েবাড়ির এই ভোজের দৃশ্য আমার বেশ ভালো লাগে। আর ভালো লাগলো এখানের মানুষের ব্যবহার। তারা সবাই বরযাত্রীদের যথেষ্ট খেয়াল রাখছে। বিসমিল্লাহ। নিমড়েতে নিমকি লগে করতে হয়, তাহলে ভালো হবে। তাহলে আমাকে দিও তো ভাই ফুটেজটা। দেখেন, ফলের সঙ্গে মোটামুটি তরকারি মিশে ভয়ঙ্কর অবস্থা। খেজুর দিয়ে তরকারি কে খাবে রে বাবা? চিলি চিকেন, এটা হচ্ছে চিলি চিকেন, দাঁড়ান খেয়ে বলছি। বাহ, খুব সুন্দর বানিয়েছে, খাওয়া পেয়েছে। ফলের সঙ্গে ডাল, চিলি চিকেন সব মিক্স হয়ে গেছে। কোনটা কি স্বাদ ঠিক বুঝতে পারছি না। মনে পড়ে গেল আমার বিয়ের কথা 2011 সালে। তখন তো রজনীগন্ধা ছিল, বাট এটা ছিল না, এটা ছিল না, কি গোলাপটা ছিল না। তখন গোলাপের পরিবর্তে ছিল মরক ফুল। তো আমার খুব দুঃখ হয়েছে। মরক ফুল? এটা দেখে আমার খুব ভালো লেগে গেল, আমার বিয়ের কথা যা। খাওয়া দাওয়া সেরে মেয়েরা গেল বউ দেখতে, আর আমরা গেলাম গ্রামের প্রকৃতি দেখতে। বিয়ে বাড়িটি একদম মাঠের ধারে রয়েছে। এখানকার পরিবেশটা বেশ মনোরম। কীর্ণাহার সংলগ্ন এই গ্রামটির নাম নিমড়া। সবুজ ধান ক্ষেত ঘেরা চারিদিক গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে। আর প্রকৃতির এই রূপ দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিখ্যাত কবিতাটি মনে পড়ে গেল। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু।